তো গাইস এই যে এইটা হচ্ছে সেই জিনিস যেটার মধ্যে মাছ ধরে ধরে রাখে। তোমরা আমি দেখলাম যে যেটু বানাইতেছিন, যেটু সামনে ভিডিও করলাম না, এই যে এইটা হচ্ছে সেই জিনিস। আর এই দিক দিয়ে হইলো মাছটি ভিতরে ঢুকায়, এটা মাথার মধ্যে বাইন্ধা জলের মধ্যে ভাসতে 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 থাকে আর জেঠুরা মাছ ধরে। তো এই আসছেন, এটার নাম হইলো ডোঙ্গা। আসলে গাইস ডিটেলসে ব্যাপারটা কর মানে এইটাই হইলো ব্যাপারটা, যে এই যে গরমের সিজনটা পড়তেছে এখন, তো এখন আমার জেঠু আছে মানে ভালো মাছ ধরতে পারে, নদীর মধ্যে ভালো মাছ মারে, মাছ ধরার কায়দা অনেক জানে। তো আমার জেঠু, তারপরে বাড়ির পাশের আরও কয়েকজন আছে, দাদা জেঠু, মানে আমরা পাড়ার যে লোকটি আছে, মানে এরা অনেকেই ভালো মাছ ধরতে পারে। মানে কীরকম সিস্টেম মাছ ধরে, তোমরা আমি যেটা দেখাইলাম জিনিসটা মাছ রাহনের, মাছ রাহার এটা আর কি কী কই এটা, এটা আমরা ডুঙ্গা কই, ডুঙ্গা বানাই মানে কলার খোল দিয়ে বানায় ডুঙ্গা। তো এটার মধ্যে মাছ রাখে, তো এটা ঘরের মধ্যে লটকে রাখবো, নাহলে কেউ মাথার মধ্যে বান্ধিয়ে রাখবো, জলের সাথে সাথে ভাসিয়ে ভাসিয়ে দিয়ে থাকবো। আর মাছ যে ধরবো খালি হাতে নদীর মধ্যে যাবো, সবাই মিলে একটা গ্রুপ, 5 জন হোক 7 জন হোক 3 জন হোক 4 জন হোক, মানে গ্রুপটা সবাই একখানে গিয়ে নামবো। হয়তো থাকলে ওই সামনে এদিক দিয়ে নামছে 2 কিলোমিটার আগে, এন থেকে হাইটে মানে নদী দিয়ে মাছ ধরতে 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 চাইবো, এদিক দিয়ে যাইতে যাইতে আবার এদিক দিয়ে 2 কিলোমিটার পর্যন্ত, মানে এইটুকের মাঝখানে মাছটি ধরবো। কেউ ডুবাইয়ে ধরে, যেমন জেঠু, আমার জেঠু আছে, জেঠু মানে ভালো মাছ ধরতে পারে, যেন পাথরের বান টান থাকে, তারপরে হচ্ছে বস্তার ভিতরে মাটি ঢুকায় বান টান থাকে, তার কিংবা বাঁশের বান থাকে, এই বান্ডির ভিতরে কিন্তু ভালো ধরনের মাছ থাকে, যেমন পাবদা মাছ থাকে, তারপরে হচ্ছে মনে করো যে ষাটি টাটি, ফলি টলি, তারপরে হচ্ছে বাইন মাছ, হ্যাঁ, তারপরে মনে করো যে সরপুটি টরপুটি, এইসব ধরনের মাছটি থাকে, এটি কিন্তু এই বানের ভিতরে থাকে। তো এই ধরতে কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট। তো অনেক অনেক জায়গার মধ্যে দেখা গেলো যে বড় বড় গর্ত থাকে, গাড্ডা মানে অনেক ডিপ থাকে, এনে কিন্তু ডুবায় ডুবায় মাছ ধরে। দেখা গেলো যে ডুব দিল, ডুব দিয়ে ধরে টরে তারপরে উঠলো। তো এটি আর কি বানায় রাখছে, আজকে যাইবো, ঠিক আছে। তো মাছ কতটি পায় না পায় তোমরা আমি দেখাইবাম। আইতে মোটামুটি 9:30 9টা এরকম বাজে, আর এই যে এই টাইমটা সন্ধ্যা, অহন বাইরিব 6টা 6:30 বাজে। তো একলা না, যেটা কইলাম আমি, তো সবাইরে একসাথে করে তোমরা দেখাই দিতাম না, কারণ কোন সময় কেটা কোন দিক দিয়ে বাইরে জায়গা, মানে বাড়ির থেকে একসাথে বাইরে হয় না, হয়তো গিয়ে নদীর পাড়ে একখানে হয়ে পড়ে কিংবা রাস্তার মধ্যে একখানে হয়ে পড়ে, এটাই আর কি। তো চলো তোমরা আমি দেখাইতেছি মাছ টাছ মাইরে আইলে পরে। আসলে সব দিন তো সমান না, না, হয়তো কোনো দিন বেশি পায়, কোনো দিন কম পায়। আমার জেঠু এমনও মাছ পাইছে মোটামুটি 2.5 কেজি ওজনের, একদিনকে আইর পাইছে একটা, একদিন একটা রুই পাইছে 1.5 কিলোর মতো, মানে ভালো বড় মাছও ধরতে পারে নদীর মধ্যে খালি হাত দিয়া, এইটুকু এক্সপিরিয়েন্স আছে। ওই যে একটা মক্কেল বন্ধু, এও যায় যেতে অভ্যস্ত হয়ে পড়ছে, শিক্ষালছে। আমি পারি না মানে ব্যাপারটা হলো, নদীর মধ্যে গেলে পরে আমি দুনিয়ার কত কিছু ধরে ধরে তুলে লাই, দেখি হাড্ডি উড্ডি, কুত্তার হাড্ডি, এই ব্যাং মরা ঠরা কী উঠতে পারে। আর এরা ওই লোক যেটা কয় যে নদীর মধ্যে যেটা ধরবা ওইটা মাছ হইলে তো রাখবাই, আর যদি না হয় তাহলে জলের নিচেই ছেড়ে দাও, উপরে তোলার দরকার নেই, দেখার দরকার নেই, নদীর মধ্যে কত কিছু চাই বুঝো না। তো যাই হোক চলো তোমরা আমি পরে দেখাইতেছি। তো গাইস তোমরা আমি যেমনটা কইছিলাম, এখন কিন্তু প্রায় 9:30 বাজে, যেহেতু মাছ মেরে আয়া পড়ছে। এই যে দেখো মাছ, তোমরা আমি ভালোভাবে দেখাইতেছি সামনের থেকে। আজকে ভালোই মাছ পাইছে, খুব একটা খারাপ পাইছে না। এই যে দেখো কিছু কিছু দিনের তুলনায় তাও কম পাইছে, এর থেকে আরও বেশি পাই। এই যে গামলাটা ভর্তি হয়ে যায়, এমনও দিন যায়। তো চলো আজকের ভিডিওটা আমি শেষ করতেছি।